জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ দিন দিনই জোরালো হচ্ছে। পেট্রোল পাম্পের পাশেই অবৈধভাবে তেল মজুত এবং বেশি দামে বিক্রির প্রমাণ পেয়েছে যমুনা টেলিভিশন। অন্যদিকে ভাটারায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করা হয়েছে। গাজীপুরের কোনাবাড়িতে ফিলিং স্টেশনে তেল মজুত রেখেও বিক্রি না করাতে ম্যানেজারকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে দেশজুড়ে তেলের সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষেরা। বিস্তারিত আলমগীরের ক্যামেরায় মশিউর অনিকের প্রতিবেদন। রাজধানী নিকুঞ্জে একটি ফিলিং স্টেশনে গেলে পাম্প কর্তৃপক্ষ জানায় তাদের কাছে বিক্রয়যোগ্য জ্বালানি তেল নেই, রাখা হয় না কোনো মজুদও। কিন্তু পাশের নিরাপত্তা কক্ষেই মিলেছে ভিন্ন চিত্র। তেল নেই এই সাইনবোর্ডের আড়ালে পাম্প সংশ্লিষ্টদের যোগসাজশেই বিক্রি হচ্ছে খোলা তেল, যা হাতে নাতে ধরে যমুনা টেলিভিশন। আপনি তেল দিচ্ছেন, ওই লোকটা আপনার থেকে তেল দিতে আসছে কিছুক্ষণ আগেও আপনি কয়েকবার তেল দিয়েছেন, কিভাবে দিয়েছেন? না আমি তো তেল দিই না। ক্যামেরার সামনে অস্বীকার করলেও পাম্প সংশ্লিষ্ট বিআরটিসি বাস ডিপোর নিরাপত্তা কক্ষ থেকে উদ্ধার হয় বোতলে মজুদ তেল। পরে আর অনুসন্ধানে বেরিয়ে আসে গোপনে তেল সংরক্ষণ করে তা গোপনে বেশি দামে বিক্রি করে আসছিলেন এই পাম্পের সংশ্লিষ্টরা। পাম্প কর্তৃপক্ষরা নিজেরা তেল মজুদ করছে। আমি রাখি নাই তেল। বিআরটিসি ডিপোর ভিতরে আপনি তেল নিয়ে এখান থেকে সাপ্লাই দিচ্ছেন, মিথ্যা বলছেন কেন? না স্যার, আমি সাপ্লাই দিই না তেল। এই সময় বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে প্রথমে দায় এড়িয়ে যান পাম্পের ব্যবস্থাপক। আসলে এটা তো সিকিউরিটি, আমাদের আন্ডারের আমার কেউ না, সিকিউরিটি কোম্পানির লোক এই জায়গায় ছিল। তবে পরবর্তীতে স্বীকার করেন মানবিক কারণে বোতলে দেয়া হয়েছিল তেল। বলে যে আমার গাড়িটা অসুস্থ হয়ে রয়েছে, মেডিকেল হসপিটালে যাওয়া লাগবে, তখন আমরা হয়তো 2 লিটার বা 3 লিটার দিই। এই রকমের হয়তো করতে পারছে। বলেন কি এরকম কেন? এরকম তো কোনো সময় করে না, কেউই তো করে না, কিন্তু আপনি এভাবে করলেন কেন? বলছি ভাই 5 লিটার তেল দেন, এক লোকের তেল চাইছিল, আমার কুশল ডাকতাম। সরকার নির্ধারিত 120 টাকার অকটেন এখানে গোপনে বিক্রি করা হচ্ছিল 200 থেকে 220 টাকায়। এদিকে রাজধানীর ভাটারা এলাকায় কাজী মোটরস নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে জব্দ করা হয় প্রায় 350 লিটার জ্বালানি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। কম দামে কেনা জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্য ছিল তাদের। অভিযানের সময় প্রতিষ্ঠানটির এক স্বত্বাধিকারীকে আটক করা হয়। এদিকে গাজীপুরের কোনাবাড়িতে একটি ফিলিং স্টেশনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে প্রায় 34,000 লিটার তেল থাকলেও তেল নেই বলে সাইনবোর্ড ঝুলিয়ে বিক্রি বন্ধ করা হয়। এই সময় পাম্পের ম্যানেজারকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এখানে যে জ্বালানি তেল যেটা হবে সেটা জনসাধারণের মাধ্যমে কাছে বিক্রয় করা হবে এবং বিক্রিত যে টাকাটা অর্থটা পাওয়া যাবে সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া। এছাড়াও চট্টগ্রাম, সীতাকুণ্ড, নাটোর, গাজীপুর, সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হাজার হাজার লিটার তেল জব্দ করেছে প্রশাসন। এদিকে নড়াইল, খুলনা, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ায় সংঘর্ষের মতো ঘটনা ঘটে। কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি মুনাফা লুটতে সক্রিয় অসাধু চক্র, এমন অভিযোগ সংশ্লিষ্টদের। তবে এই অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছে প্রশাসন। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বিশ্ববাজারের সাথে সঙ্গতি রেখে প্রতি মাসের মতোই জ্বালানি তেলের নতুন দাম নির্ধারিত হচ্ছে মঙ্গলবার। তবে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন যে ডিজেলের দাম বাড়লে তার প্রভাব পড়বে বহুমুখী। তবে অকটেন সহ অন্যান্য তেলের দাম বাড়ানোর পক্ষেই রয়েছে তারা। আর চলমান সংকটকে মজুতদারির ফল উল্লেখ করে তা বন্ধ করতে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলেও ব্রিফিংয়ে জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়া কেবলমাত্র বাইকের জন্য লাইসেন্স থাকা সাপেক্ষে জ্বালানি কার্ড চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। পরীক্ষামূলকভাবে ঠাকুরগাঁওয়ে তা বাস্তবায়ন করছে জেলা প্রশাসন। গেল আওয়ামী লীগ সরকারের সময় থেকেই প্রতি মাসের শেষ দিনে ঘোষণা করা হয় জ্বালানি তেলের দাম। মূলত আন্তর্জাতিক বাজার থেকে কেনা দামের সাথে পরিবহন খরচ এবং অন্যান্য খাত হিসেব করেই নির্বাহী আদেশে তা বাড়ানো বা কমানো হয়। গতকালই প্রস্তাব পেয়েছি, আমরা কাজ করছি। 100 টাকার ডিজেল যদি 100 টাকায় রাখি তাহলে এটা হচ্ছে, আমি বলছি জিরো মার্জিন। আমরা যদি 2 টাকা বাড়াই তাহলে কি হবে, 5 টাকা বাড়াই তাহলে নানা রকম সিনারিও অ্যানালাইসিস করে ডেফিনেটলি অথরিটি একটা সিদ্ধান্ত আপনাদেরকে দ্রুততম সময়ের মধ্যে জানিয়ে দেবে।